আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম্বারটা আপনি চেক করে দেখবেন যে আপনাকে আমরা এসএমএসটি পাঠিয়ে দিচ্ছি আপনার নিজের ফোনে। স্যার এসএমএসটি পাইলে কাইন্ডলি চেক করে জানাবেন স্যার। আপনার যেহেতু অ্যাকাউন্টটি চালু করার জন্য আপনার নাম্বারে দেখুন এসএমএসটি পাঠিয়ে দিচ্ছি আমরা এইমাত্র স্যার। আপনি এসএমএসটি পাইলে কাইন্ডলি চেক করে জানাবেন। পাইছি ভাই। জি জি, যে নাম্বারটা আছে জানাবেন স্যার। ভাই আপনার নাম্বার নেই। এটা কি জন্য দেবো আপনারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সিম টেকনোর পক্ষ থেকে বরাবর আমি ওবাইদুল্লাহ আবার একটি নতুন ভিডিও চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে অগণিত প্রশংসা আদায় করি এবং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই প্রতারকের চক্র থেকে আমাকে হেফাজত করছে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিও ভাই মনোযোগ সহকারে দেখেন। এমন দুর্ঘটনা কিন্তু আপনার সাথে হতে পারে, আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথেও কিন্তু এরকম দুর্ঘটনা হতে পারে। তো ভাই এই জন্য ভিডিওটা সম্পূর্ণ প্রসেসটা দেখেন। তো আগে চলেন যে আমাদের কিভাবে কি দেখি তারা হ্যাকিং করেছে এবং হ্যাকিং এর বিষয়টা লাস্টে আমরা আলোচনা করব। তো চলেন সম্পূর্ণ প্রসেসটা আমরা আমি তার কল রেকর্ড করেছি, এইটা সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই। যেটা আমার সাথে দুর্ঘটনা হয়েছে সেটা আপনার সাথেও হতে পারে বা আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথে হতে পারে। তো চলেন দেখে আসি আমাদের স্ক্রিনে দিয়ে আমাদের যে কলটা রেকর্ড করা আছে, তো সেটা আমরা পরিপূর্ণভাবে শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। বলেন স্যার আপনার নাম্বারে দেখতে পাচ্ছি একটা ভুল বশত অভিযোগ করছিল স্যার বিকাশ এজেন্টের দোকান থেকে। বিষয়টি কি জানেন? আপনাকে জানাবেন। জি, আমাকে এখনই জানাইছিল, এই মাত্রই জানাইছে। জি, আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টি নিয়ে। স্যার আমরা যেহেতু অ্যাকাউন্টে নাম্বারটি দেখতে পাচ্ছি 01739787153। স্যার নাম্বারটা কি সঠিক জানাবেন? জি জি, এটা আমার নাম্বার। জি জি, আপনার নাম্বারে স্যার ভুল বশত উনি অভিযোগের ভিত্তিতে যে লেনদেনটি বন্ধ আছে সেক্ষেত্রে উনি বিষয়টা আমাদেরকে জানাচ্ছিল। আপনি তো অ্যাকাউন্টে কি চালু করতে চাচ্ছেন নাকি বন্ধ আছে বন্ধ রাখবেন জানাবেন। না না, আমার তো ভাই লেনদেন করতে, আমার অ্যাকাউন্টটা চালু করতে হবে ভাই। না না স্যার, আপনার অ্যাকাউন্ট স্যার আপনার অ্যাকাউন্টে সচল ছিল স্যার, উনি ভুল বশত অভিযোগটি করছিল স্যার। দয়া করে আপনার অ্যাকাউন্টে সচল রাখার জন্য আপনাকে শুধু জিডি নাম্বারটি বলতে হবে। আপনার জিডি নাম্বারটি জানাবেন আপনার, যেটা অ্যাকাউন্টে আমরা লাইনে রেখে আপনাকে সচল রাখতে পারি স্যার। আপনার জিডি নাম্বারটি বলুন। আচ্ছা, আমাকে উনি নাম্বার 10-200। জি স্যার, 10-200 মানে আপনি কি বলতে চাচ্ছেন 10200 স্যার? এটাকে আপনার জিডি নাম্বারটি হবে নাকি স্যার? কানে কনফার্ম করুন। হ্যাঁ এটা। জি জি, একদম সঠিক স্যার। আপনি যেটা বলছেন একদমই সঠিক স্যার। আমি আপনাকে বলি স্যার, আপনার অ্যাকাউন্টের স্বার্থের জন্য আপনি আপনার নগদ থেকে সর্বশেষ যে লেনদেনটা করছেন জানাবেন, আর আপনি যে বর্তমান আনুমানিক ব্যালেন্স এখন সর্বশেষ নগদ থেকে। জি সর্বশেষ স্যার, আপনার যে যেমন মোবাইল ডেটা সেন্ড মানি ক্যাশ আউট সর্বশেষ যে লেনদেনটি করছেন জানাবেন। আচ্ছা বলতেছি 700 টাকা লেনদেন আমার অ্যাকাউন্টে হয়েছিল, লেনদেন হয়েছিল। স্যার আপনি কি আপনার নাম্বারে কি ক্যাশ ইন হয়েছিল স্যার নাকি আপনি ক্যাশ আউট করছেন স্যার? একটু কনফার্ম করুন। এটা সেন্ড মানি আসছিল। মানে আপনার নাম্বারে স্যার কেউ হয়তো পাঠাইছে, আপনি সেটা বলতে চাচ্ছেন নাকি একটু কনফার্ম করুন। জি জি, আমার নাম্বার পাঠাইছিল। জি জি, আপনি বলেছেন একদমই সঠিক বলছেন স্যার। দয়া করে আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনি যে নগদের এখন বর্তমান আপনার আনুমানিক ব্যালেন্স? আনুমানিক ব্যালেন্স আমার এটা প্রায় 19,000 টাকা, 19,600 কত টাকা। মানে আমি আপনাকে বলি আপনার আনুমানিক, আমি আপনাকে বলি আপনার আনুমানিক যেটা আছে সেটা জানাবেন স্যার। আপনি যে নাম্বারটি ব্যবহার করতেছেন 01739787153। জি বলেন। স্যার নাম্বারটি কি সঠিক কিনা জানাবেন। জি সঠিক আছে। যে আমি আপনাকে বলি স্যার, আপনি নগদে সর্বশেষ আপনার অ্যাকাউন্টে স্যার আপনি 1100 টাকা আপনার প্রবেশ হয়েছিল, আপনি সেটা বলতে চাচ্ছেন তাই তো? জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নিজের ফোনের নাম্বারটি মুখে বলুন, আমরা আপনাকে এসএমএসটি পাঠিয়ে দিব। আপনার নিজের ফোনের নাম্বারটি স্যার কাইন্ডলি মুখে বলুন। 01739787153। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার নাম্বারটা আপনি চেক করে দেখবেন যে আপনাকে আমরা এসএমএসটি পাঠিয়ে দিচ্ছি আপনার নিজের ফোনে। স্যার এসএমএসটি পাইলে কাইন্ডলি চেক করে জানাবেন স্যার। আপনার যেহেতু অ্যাকাউন্টটি চালু করার জন্য আপনার নাম্বারে দেখুন এসএমএসটি পাঠিয়ে দিচ্ছি আমরা এইমাত্র স্যার। আপনি এসএমএসটি পাইলে কাইন্ডলি চেক করে জানাবেন। পাইছি ভাই। জি জি, যে নাম্বারটা আছে জানাবেন স্যার। ভাই আপনার নাম্বার নেই। এটা কি জন্য দেবো আপনারে? বাট আপনার অ্যাকাউন্টে যে বন্ধ আছে লেনদেনটি স্যার, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে সচল থাকে স্যার। আমি আরেকটা বিষয় বলি, নগদ থেকে কোনোদিন পিন জানতে চান, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? নগদ থেকে পিন জানা লাগে না ভাই, আমি এই বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? নগদ থেকে পিন জানা লাগে না। আপনারা আমার ওটিপি দিব কি জন্য?
আপনাকে আমরা আপনার অ্যাকাউন্টে চালু করবো কিভাবে স্যার বলুন? আপনি না করতে চাইলে কলটা কেটে দিন, আমি কি আপনাকে জোর করতেছি? আপনি নগদের অফিসিয়াল নাম্বার থেকে ফোন দেন। আপনি নগদের অফিসিয়াল নাম্বার থেকে আপনি 16 নাম্বার থেকে ফোন দেন। আপনি নগদের আপনি 16 নাম্বার। ভাই সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে কল রেকর্ডটা কিন্তু আমি আপনাদেরকে শুনিয়েছি। তো ভাই এর দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? তো লাস্টে বলে ভাই আপনার অ্যাকাউন্ট যদি আপনি সুরক্ষা রাখতে চান তাহলে অবশ্যই ওটিপি আপনাকে দেওয়া লাগবে। তো আমি যেহেতু ভাই আমি এই বিষয়ে কাজ করি, জাস্ট আমার কিন্তু একটু নলেজ আছে যে আমার যতই ফোন দিক না কেন আমি ওটিপি দিব কেন, আমার ওটিপি অ্যাকাউন্ট হ্যাক। বর্তমানে নগদে কিন্তু বিকাশের বর্তমানে হার্ড সিকিউরিটি আছে, ওটিপি চাওয়ার পরে কিন্তু তারপরে পিন নেই, কিন্তু নগদে কিন্তু আগে পিন তারপর ওটিপি। এই ক্ষেত্রে কিন্তু নগদ হ্যাকার যারা রয়েছে তাদের হ্যাকিং করতে সুবিধা হয়। এখন আমার যে কাহিনীটা ঘটছিল সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত করে বলি। তো আমি বিকাল 3:30 নাগাদ আমি ঘুম পড়বো এরকম অবস্থায় তো আমাকে একজন ফোন দিছে, এক দোকানদার ভাই। তো সে বলতেছে ভাই 53 নাম্বার আপনার, তো আর একটা 53 নাম্বারে ভুল করে আমার 15,000 টাকা চলে গেছে। তো 15,000 টাকা চলে গেছে। এখন আমি আপনার ভুল করে আপনার নাম্বারে আমি থানায় একটা জিডি রেখছি, আপনার অ্যাকাউন্টের লেনদেনটা তারা বন্ধ করে দিচ্ছে। এখন আপনার যেহেতু আমি ভুলটা করে ফেলছি, তো জাস্ট আপনারা হয়তো অফিস থেকে ফোন দিবে। ফোন দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে আমার যে থানা থেকে যে কোডটা দিছিল এই কোডটা দিবেন। তো আপনারা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু প্রসেসটা দেখেছেন এবং শুনছেন। তো আমি ওই কোডটা দিলাম, দেওয়ার পরে বলতেছে স্যার আপনি কি আপনার অ্যাকাউন্টটি সচল রাখতে চান? যদি সচল রাখতে চান তাহলে অবশ্যই আপনার কিছু তথ্য দিতে হবে, যা কিন্তু আপনারা ভিডিওতে শুনছেন। ভাই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, প্রত্যেকে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে, ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। কেননা যারা বয়স্ক ভাতা পায় তাদেরও অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন কৌশলে তারা কিন্তু হ্যাকিং করে। তো জাস্ট আমি কিন্তু ভিডিও ইউটিউবে ছাড়ি, তারা কিন্তু ধরেন আমার ইউটিউব সবসময় ইন্ডিয়া থাকে। তো আমার মাথায় এইটুক নলেজ ছিল, তারপরে কিন্তু ভাই আমি কিরকম ভাবে গোলাই গেছে যে আমার বন্ধ হয়েছে, আমার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়েছে, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা রয়েছে। তো এরকম ভাবে কিন্তু আমার সাথে দুর্ঘটনা ঘটছে, ভাই আপনার সাথেও ঘটতে পারে। এই জন্য আমি বলবো কেউকে কোনো পিন শেয়ার করবেন না, এবং কেউ যদি কখনো কোড চাই বা ওটিপি চাই আপনি কখনো ওটিপি দিবেন না। ওটিপি দিলেই আপনার অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে যাবে এবং পিন দিলেই আপনার অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে যাবে। এরকম প্রতারক চক্র থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। আর অবশ্যই কখনো অফিসিয়াল থেকে আপনার অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে আপনাকে কখনো কেউ বলবে না যে আপনার ওটিপি দেন বা কোড দেন। আর অফিসিয়াল নাম্বারগুলো আপনারা অবশ্যই দেখবেন যে তার শুরুতে কোনো প্লাস এবং শূন্য নাই। তো আপনারা এই নাম্বারগুলো থেকে যখন ফোন দেবে, এই নাম্বারগুলো কিন্তু বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে তারা ফোন দেয়। আমার স্ক্রিন দেখেন এবং ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়ার নাম্বার দেওয়া রয়েছে, তো তাদের নাম্বারগুলো আপনারা চিনে রাখেন। তো আমি ভিডিওটা মূলত আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওতে বানিয়েছি। তো ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্রত্যেকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে মানুষ এর থেকে সতর্ক হয় এবং এর থেকে দূরে থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও না আপনার সামনে আমারও দেখা হবে। আল্লাহ হাফেজ।